তোমরা তো সকলেই জানো যে ফুড কালার কতটা ক্ষতিকারক হেলথের জন্য, তাই এটা বেশিরভাগ অ্যাভয়েড করবে। আর আমিও অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর অনেক কিছুই এমন জিনিস আছে যেটা আমরা নিজের অজান্তেই ফেলে দিই, সেটা যে কতখানি টেস্টি একটা খাবার হতে পারে সেটা ধারণার বাইরে থাকে। আর আজকের রেসিপিটা দেখার পর আমি একদম শিওর হয়ে বলছি যে তোমরা এই জিনিসটা কিন্তু আর ফেলে দেবে না, কেননা এটা কেকে দিলে যা টেস্ট হয় কি বলবো। আজ ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু বানাবো। এই হচ্ছে সেই ফেলে দেওয়া জিনিস যেটা দিয়ে আমি দুটো রেসিপি অলরেডি বানিয়ে ফেলেছি। আগের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। চলো আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে তরমুজের যে সাদা অংশটুকু আমরা ফেলে দিই, সেটা দিয়ে কিন্তু আজকে আমি টুটি ফ্রুটি বানিয়ে ফেলবো কেকের জন্য। আর এটা কিন্তু 1 থেকে 1.5 বছর ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায়। এটা আমি আগেও বানিয়েছি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি, একদম শিওর হয়ে বলছি। আর স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনোভাবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু টুটি ফ্রুটিটা একদম যথার্থ পারফেক্ট হবে না। এই দেখো কেটে নিয়েছি চারকোনা চারকোনা করে, একদম ছোট ছোট করে। খুব ছোট করার দরকার নেই, কেননা এটা সেদ্ধ হওয়ার পর আরও ছোট সাইজ হয়ে যাবে, তাই একটু বড় সাইজ করেই কেটে নেবে। মানে সাইজটা তো তোমরা আন্দাজ করতেই পারলে কিভাবে কেটেছি। এরপরে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই যে গরম জলে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব। এই ভাপিয়ে জলটা আমাকে ফেলে দিতে হবে, একদম টকবক করে ফুটে উঠবে। হ্যাঁ, এইরকম ফুটে উঠবে, তখন একদম পুরো জলটা ড্রেন করে দেব। তাতে করে এটার লংজিভিটিটা বাড়ে। আর এটার মধ্যে যে একটা মানে স্মেল থাকবে, সেই স্মেলটা থাকবে না। এই যে দেখো আমি একটা টিপে দেখিয়ে দিলাম যে এই ধরনের নরম হয়ে গেলে তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে আর জলটা একদম ড্রেন করে নেবে। শক্ত থাকলে কিন্তু হবে না, একটু ওই জন্য আঙুল দিয়ে টিপে দেখে নিতে হবে। এই দেখো স্বচ্ছ হয়ে গেছে, দেখছো? এরপরে একটা মিক্সিং বোলে এটা নিয়ে নেব। আমি যে বোলটাতে ভাপিয়ে নিলাম সেটাতেই নিয়েছি। এবার একটা ল্যাডার নিয়ে নিয়েছি। এই হাতার মাপে 2 হাতা মতন চিনি আমি দেব। প্রথমে 1 হাতা দিয়ে মিশিয়ে নিয়ে দেখলাম যে কেমন হচ্ছে কোটিংটা, কেননা এটার কোটিংটা একটু ঠিক হবে, তবেই কিন্তু টুটি ফ্রুটি পারফেক্ট হবে। কেননা টুটি ফ্রুটি তো কত মিষ্টি হয় তোমরা জানোই, আবার এর মধ্যে একটা দারুণ সুন্দর টেস্ট থাকে। এখানে আমি এই পরিমাণ তরমুজের সাদা অংশের জন্য 2 হাতা নিয়ে নিলাম। একদম উঁচু উঁচু করেই 2 হাতা ধরে নেবে তোমরা। আমি এখানে আন্দাজ করে দিচ্ছি তো, তাই 2-3 বারে দিলাম। এই পরিমাণের জন্য এই দেখো কোটিংটা কত সুন্দর হয়েছে। এতেই বুঝতে পারবে যে এই পরিমাণ চিনি প্রয়োজন, কেননা কোটিংটা ঠিকঠাক যদি মেশানোর সময় না আসে তাহলে শেষমেশও কিন্তু সুন্দর আসবে না। এটাই হচ্ছে মেন আন্দাজ। এখানে 3 হাতা মতন ছিল তরমুজের সাদা অংশটা, তার জন্য 2 হাতা মতন চিনি লাগলো। এবার এটা মিডিয়াম হাই হিটে সেদ্ধ করতে দিয়ে দাও। আর মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিও, কেননা তলায় ধরে যেতে পারে। এই যে দেখো সেদ্ধ হতে হতে কত সুন্দর কালারটা চলে আসছে, একদম ট্রান্সপ্যারেন্ট হয়ে যাচ্ছে। এটা হতে থাক, চলো এবার কালারটা তৈরি করে নিই। যেহেতু আমি ফুড কালার ইউজ করছি না, তাই এখানে অর্ধেক পরিমাণ বিটরুট নিয়ে নিয়েছি, যেটাকে আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর এখান থেকে আমি 2 থেকে 3 চামচ মতন রস বের করে নেব। তার বেশি দেওয়ার দরকার নেই, গোটা বিট কিন্তু দিও না এটার মধ্যে। মানে আন্দাজটা করতে পারছো তো আমি যেভাবে বলছি? এই পরিমাণের জন্য 2-3 চামচ বিটের রসই মোর দ্যান এনাফ, কেননা এর থেকে বেশি দিয়ে দিলে বিটের গন্ধটা তখন হোল্ড করে যাবে। এই দেখো এই পরিমাণ রস আমি দেব, একদম 2 টেবিল স্পুনই হয়েছে আমার রসটা। এই যে এটা থাকলো, এটা অন্য কোনো রান্নায় ইউজ হবে। এই দেখো 2 টেবিল চামচ রসই হয়েছে আমার। এবার দেখে নিই কতটা সেদ্ধ হলো। এটা কিন্তু ঠিক 20 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে, তারপরে কিন্তু এরকম কন্ডিশন এসছে। 20 মিনিট সেদ্ধ হওয়ার পর একটু আঠালো ভাব এসেছে। আমি এখানে বলতে চাইছি চিনির সেরার আঠালো ভাবটার ওপরেই কিন্তু টুটি ফ্রুটির কোটিংটা নির্ভর করে।
মানে টুটি ফ্রুটিটা যখন হয়ে যাবে তখন কেমন হবে সেটা এই আঠালো ভাবটার ওপরে নির্ভর করবে। একটু আঠালো ভাব হয়েছে, কোনো তার গঠন হয়নি, মানে আঙুলে চেপে ধরলে যে একটা তার আসে না চিনির, সেই তারটা আসবে না। সেই পর্যায়েই কিন্তু মিশিয়ে দিতে হবে বিটের এই রসটা, কেননা এটাও সেদ্ধ হবে। এটা এখন সেদ্ধ হবে 15 মিনিট আরও, মানে প্রথমে 20 মিনিট সেদ্ধ হয়েছে, তারপরে চেক করে নিয়ে মিশিয়ে দিয়েছি, এরপরে বিটরুটটা মিশালাম। এবার দেখো একটা তার হচ্ছে, মানে প্রায় হয়ে এসেছে। প্রথমে 20 মিনিট, নেক্সট বিটরুটের রস মেশানোর পর 15 মিনিট। এতটা টাইম তোমাকে মাঝে মধ্যেই এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর বিটরুট দেওয়ার পর হাই ফ্লেমে রাখবে না, একদম লো ফ্লেমে হবে। লো ফ্লেমে 15 মিনিট ফোটার পর যখন চিনির সেরাটা এতটা গাঢ় হয়ে আসবে, তখন শেষমেশ মিশিয়ে দেবে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। এই দেখো আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব, আর শুকোনোর কোনো দরকার নেই। এবার এটাকে আমি এখানে মাইক্রোওয়েভ সেফ একটা গ্লাস প্লেটে ঢেলে নিয়েছি। তোমরা যে কোনো থালাতেই ঢালতে পারো, অসুবিধা নেই। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। কেন দিয়েছি বলে দিই, এটা এখন রোদে দেব আমি। রোদে দিলেই এই যে যেটুকু হালকা রস আছে সেটা একদম কোট হয়ে যাবে। এটা রোদে দেওয়ার নিয়ম হচ্ছে, রোদে দিলাম, এবার কিছুক্ষণ পর পর এসে, মানে 10-15 মিনিট পর পর এসে একটু স্ক্রেপ করে করে নাড়িয়ে চাড়িয়ে দেবে, যেমনটা আমি করছি। এই দেখো এইভাবে। আর শুকিয়ে যাওয়ার পর যে কতটা সুন্দর হয়েছে সে তো তোমরা দেখতেই পেলে। আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্স সহযোগে একদম ইজিয়েস্ট ওয়েতে টুটি ফ্রুটি রেসিপি তোমরা বাড়িতে সকলে ট্রাই করবে। আর বলছি শোনো, 1.5 বছর ইজিলি রেখে খাওয়া যায়। আর কেকে দিলে এটা মানে মুখে গুলে যাবে, এত সুন্দর, মানে মেল্টেড, মাউথ মেল্টিং একটা রেসিপি। আর দেখছো তো কতটা সুন্দর কোটিংটা এসেছে। এ দেখো একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতর পর্যন্ত একদম ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে চিনির রস ঢুকে।